ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালতানজুর এবং তোমরা একটু চিন্তা ভাবনা করো, মা কদ্দামাত লিগাদ আগামী দিনের জন্য কতটুকু তোমার প্রিপারেশন হয়েছে, কতটুকু প্রস্তুতি হয়েছে, আগামী দিনের জন্য তুমি কি পাঠিয়েছ। আগামী দিন বলতে কি বোঝানো হয়েছে? পরকাল, আখিরাতকে বোঝানো হয়েছে। ওয়াত্তাকুল্লাহ, আবার বলেন আল্লাহকে ভয় করো। এই আয়াতে ইত্তাকুল্লাহ দুইবার বলা হয়েছে। একবার বলছেন প্রথম আল্লাহকে ভয় করো, আবার বলছেন আল্লাহকে ভয় করো। ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কর্ম সম্পর্কে জ্ঞাত, সব কিছু জানেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে সান্ত্বনা দিয়ে বলেন, ওগো আমার হাবিব, আমার বন্ধু, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য আখিরাতটাই হলো উত্তম, আপনার জন্য আখিরাতটাই হলো শ্রেষ্ঠ। আমার ভাইরা রে, আল্লাহর নবী বলেন, সায়াতি আলান নাসি জামান ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া তানসাউনাল আখিরাহ। অচিরেই তোমাদের সামনে এমন একটা যুগ আসবে, দুনিয়ার মানুষ দুনিয়াকে ভালোবাসবে আর আখিরাতকে ভুলে যাবে। ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা, মালের মহব্বত অন্তরে ঢুকে যাবে, মালকে ভালোবাসবে, টাকা পয়সাকে, ব্যাংক ব্যালেন্সকে মহব্বত করবে। আর এই টাকা পয়সার হিসাব কিয়ামতের ময়দানে দিতে হবে, এটা ভুলে যাবে। কারণ কিয়ামতের ময়দানে একটা কদম যেতে পারবে না হিসাব কিতাব ছাড়া। কথা ঠিক না বেঠিক যারা বলে, লা ইয়াজালু কদামা ইবনে আদম হাত্তা ইউসাল আন খামস, আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাক। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, রে বনি আদম, কিয়ামতের ময়দানে একটা কদম উঠাইতে পারবে না, কি হিসাব দাও তোমার জীবনটা কোন কাজে ব্যয় করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, যৌবনকালটাকে কোন কাজে ব্যয় করেছো, মাল কিভাবে ইনকাম করেছো, কোন খাতে ব্যয় করেছো। ওয়া মা আমিলা মা দানিম, যা জানলা এই অনুপাতে কতটুকু আমল করেছো। এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়া কিয়ামতের ময়দানে কোনো বনি আদম একটা কদম সামনে যেতে পারবে না। এজন্য আল্লাহর নবী বলেন, ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব, মানুষেরা মালের মহাব্বতে পড়ে যাবে এবং হিসাব কিতাবের কথা ভুলে যাবে। ওয়া ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কুবুরা, মানুষে অট্টালিকার ভালোবাসার মধ্যে মত্ত হইয়া কবর দেশের কথা ভুলে যাবে, কবরের কথা মনে থাকবে না। ওয়া ইউহিব্বুনাল হায়াতা ওয়া তানসাউনাল মাউতা, মানুষ তার জীবনকে ভালোবাসবে এবং মানুষের মরণের কথা মানুষ ভুলে যাবে। এই মোহাম্মদপুর এলাকার ভাইরা আমার, এই অত্র এলাকার, অত্র থানার, অত্র ইউনিয়নের বন্ধুরা আমার, মা বোনেরা আমার, এজন্য বোঝা যায় এই ইহ জগৎটা হলো ক্ষণস্থায়ী আর পর জগৎটা হলো চিরস্থায়ী। কথা ঠিক না বেঠিক যারা বলে? ইমামে গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লেখেন, সারাটা পৃথিবীকে যদি সরিষার দানা দিয়ে স্টক করে দেওয়া যায় আর এক এক বছর পর যদি এক একটা পাখি এসে এক একটা সরিষার দানা উঠায় নিয়ে যায়, কোনো না কোনো একদিন পৃথিবী ভরা সরিষার দানাগুলো শেষ হয়ে যাবে। কালের জীবন এত লামাহদুদ, এত সীমাহীন জীবন, যে জীবনটার কোনোদিন শেষ নেই, কোনোদিন শেষ হবে না।
ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনারা তাদের সামনে ছিল আখিরাত। আমিরুল মুমিনিন ওমর এক এলাকাতে গেলেন ওই এলাকার গভর্নরের খবর নেওয়ার জন্য। এলাকাতে যখন ঢুকলেন, খবর নিতেছেন উনি কোথায় থাকে। গিয়া দেখেন একটা খেজুর পাতার ঝুপড়ির মধ্যে ওনার বসবাস। ঘরের ভিতরে একটা যায় নামাজ পেছানো আছে, আর এই ঝুপড়ির কর্নারে একটা মাটির পাতিলা। উকি দিয়া দেখেন ওই মাটির পাতিলার ভিতরে 2টা রুটি ভিজানো। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলেন, এইগুলো কি? ডাক দেয়া বলেন, হুজুর, এইটা হলো আমার একটা রুটি হলো ইফতারি, আর একটা রুটি হলো সাহারি। আমি একটা রুটি ইফতারের সময় খাই, আর একটা রুটি সাহারির সময় খাই, আর অবসর সময় শুধু আল্লাহর দরবারে ইবাদত করতে থাকি। এই যে যায় নামাজ বিছানো আছে। আমার বন্ধুরা, আল্লাহর হাবিব বিশ্বনবীজির সাহাবী আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? উনি একবার হিম শহরে যাবেন। হিম শহরের গভর্নর ছিলেন হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান আল জামাই। এখন এলাকার মধ্যে এলান হয়ে গেল, আমিরুল মুমিনিন অর্ধ জগতের বাদশা আমাদের হিম শহরে আসবেন। সারা এলাকার মানুষ জমা হয়ে গেল, এমন স্টেজ কায়েম করা হয়েছে। আমিরুল মুমিনিন ওমর বসলেন, পাশে সাঈদ ইবনে আব্দুর রহমান আল জামাই ওনাকে বসাইলেন। তারপরে জনগণকে জিজ্ঞাসা করেন, আচ্ছা, এই সাঈদের বিরুদ্ধে তোমাদের কোনো অবজেকশন আছে? তোমাদের কোনো কমপ্লেন আছে কি? একজন দাঁড়ায় বলেন, হুজুর, আমার একটা কমপ্লেন আছে। কি? হুজুর, তিনি দিনের বেলা আমাদের বিচার কাজে সহযোগিতা করেন, কিন্তু সন্ধ্যা হওয়ার পর থেকে আর কোনো জনগণের সাথে ওনার কোনো যোগাযোগ থাকে না, দরজা বন্ধ হয়ে যায়। আমিরুল মুমিনিন ওমর ডাক দেয়া বলেন, সাঈদ, জবাব দাও। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান আল জুমাই ডাক দেয়া বলেন, হুজুর, কাসামতু হায়াতি, আমি আমার জীবনটাকে বন্টন করেছি, 2 ভাগে বিভক্ত করে দিয়েছি। দিনের বেলা জনগণের জন্যে, আর রাত্রটাকে আমি দিয়েছি আমি রবের জন্য। জোরে কন্যা আল্লাহু আকবার। আর কোনো কমপ্লেন থাকলে বলতে পারো। আরেকজন দাঁড়ায় গেলেন, দাঁড়ায় ডাক দেয়া বলেন, হুজুর, উনি অনেক সময় অফিসে আসতে মাঝে মাঝে দেরি হয়ে যায়, আমরা আইসা বসে থাকি, অপেক্ষা করি। তখন জিজ্ঞাসা করেন, সাঈদ, তুমি জবাব দাও। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান আল জুমাই ডাক দেয়া বলেন, কাহা, মাঝে মাঝে আমার দেরি হয় কেন? কারণ আমি নিজের হাতে ঘরের সকালবেলা নাস্তা পাক করে রুটি বানাই, যার কারণে নিজে তৈয়ার করে নিজে নাস্তা করে ঘরের নাস্তার ব্যবস্থা করে আসতে একটু লেট হয়ে যায়। আরেকজন জিজ্ঞাসা করলেন, আর কোনো অবজেকশন থাকলে আরেকজন দাঁড়াও। আরেকজন দাঁড়ায় গেলেন, বলেন, হুজুর, উনি মাসে একদিন অফিস মিস করেন, একদিন বন্ধ রাখেন। ডাক দেয়া বলেন, সাঈদ, কথা ঠিক কিনা? বলে, হ্যাঁ ঠিক। জবাব দাও। ডাক দেয়া বলেন, ওগো আমিরুল মুমিনিন ওমর, আমার একটাই মাত্র জামা, আমি মাসে একবার এটাকে ধৌত করে দেই। একসির জামা ধৌত করে দেওয়ার কারণে আমি ভিজা জামা পরে তো অফিস করতে পারবো না, এই জন্য শুকাইতে দেরি হয়ে যায়। আমার ঘরের কাপড় চোপড় 1 মাসে একদিন আমি ধৌত করি, যার কারণে একদিন অফিস করতে পারি না। 4 নাম্বার, আরো কোনো অবজেকশন থাকলে দাঁড়ায়া যাও। আরেকজন দাঁড়ায়া ডাক দেয়া বলেন, হুজুর, উনি মাঝে মাঝে অফিস চলাকালীন সময় বেহুশ হয়ে যায়। আমিরুল মুমিনিন ওমর ডাক দেয়া বলেন, সাঈদ, জবাব দাও। হযরত সাঈদ ডাক দেয়া বলেন, ওগো আমিরুল মুমিনিন ওমর, আমি যখন মক্কায় ছিলাম তখন আমি ইসলাম গ্রহণ করিনি, আমি ইসলাম গ্রহণ করি নাই। এমন সময়ে আমার সামনে অনেক মুসলমানদেরকে শূলিতে চড়ানো হয়েছে, অনেক মুসলমানদেরকে শহীদ করা হয়েছে। তাদেরকে যে নির্মমভাবে জুলুম আর অত্যাচার করে তাদেরকে শাহাদত করা হয়েছে। মাঝে মাঝে নীরব হইলে আমার স্মৃতির মধ্যে যখন এই দৃশ্য ভাসে, এই দৃশ্য যখন আমার চোখের সামনে ভেসে যায়, তখন আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, আমি বেহুশ হয়ে যাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
এদের সামনে ছিল আখিরাত। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে সান্ত্বনা দিয়ে বলেন, ওগো নবীজি, অচিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন নিয়ামত দেব যে নিয়ামত পাইয়া আপনি খুশি হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনার দিল খুশি হয়ে যাবে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে এমন নিয়ামত দেব যে নিয়ামত পাওয়ার পর আপনি খুশি হবেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই নিয়ামত থেকে কি উদ্দেশ্য? এক নম্বর উদ্দেশ্য হলো আমি আপনাকে এমন কোরআন দেব যে কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করব। ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি এমন কোরআন আপনাকে দেব যে কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাত। যেরকম আল্লাহু আকবার। যারা কোরআনের সাথে কোরআনকে হেফাজত করবে আল্লাহ ততদিন পর্যন্ত তাদেরকে হেফাজত করবেন। এই স্পেন 800 বৎসর মুসলমানরা শাসন করেছে। আর যখন মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে, যে স্পেনের মধ্যে আল্লাহু আকবার, যে স্পেনের রাজধানী কার্ডোবায় এমন এক মসজিদ নির্মাণ করা হয়েছিল যে মসজিদের ভিতরে আমার ভাইয়েরা, যে মসজিদের ভিতরে লক্ষাধিক মানুষ নামাজ পড়তে পারত। এত বিশাল মসজিদ কায়েম করা হয়েছিল, মুসলমানদের আধিপত্য চলছে 800 বৎসর পর্যন্ত। আর যখন মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে, দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, আর পরকালকে তারা ভুলে গেছে, আর তখনই ওই রানী ইসাবেলা আর বাদশাহ ফার্ডিন্যান্ড তারা দুইজনে যৌথভাবে সৈন্যবাহিনী তৈরি করে মুসলমানদেরকে হামলা করার জন্য অতর্কিতভাবে তারা হামলা করতে প্রস্তুতি নিয়েছে এবং মুসলমানদেরকে এলান করে দিল, তোমরা যদি জানে বাঁচতে চাও তাহলে মসজিদে ঢুকে যাও, আর না হয় জলজাহাজে ঢুকো। যখন মসজিদে ঢুকছে, এই মসজিদের ভেতরে তারা আগুন দিয়ে হাজার হাজার মুসলমানদেরকে তারা শহীদ করেছিল। হাজার হাজার মুসলমান যারা ওই জলজাহাজে উঠছিল তাদেরকে চুবায়ে চুবায়ে সাগরে তারা শাহাদত করেছিল। আর বাদশাহ ফার্ডিন্যান্ড আর রানী ইসাবেলা একজন আরেকজনকে জড়ায় ধরে খুশি হয়ে বলছিল, এপ্রিল ফুল, এপ্রিলের বোকা। এই যে 1 এপ্রিল মুসলমান একজন আরেকজনকে বোকা বানায়। আসলে ইতিহাস মুসলমান জানে না। মুসলমান ইতিহাস না জানার কারণে, ইতিহাস না জানার কারণে আজকে মুসলমান কি করে এপ্রিল ফুল পালন করে। অথচ এটা হলো ইহুদি নাসারারা, ওই বাদশাহ রানী ইসাবেলা, বাদশাহ ফার্ডিন্যান্ড মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্যে এই কৌশল অবলম্বন করেছিল আর মুসলমানদেরকে ধ্বংস করে তারা আনন্দ করে বলছিল এপ্রিল। তাহলে আমার ভাইরা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলেন অচিরেই আমি আল্লাহ আপনাকে এমন নিয়ামত দেব যে নিয়ামত পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। এক নম্বর নিয়ামত হলো আপনাকে আমি কোরআন দিব। 2 নম্বর নিয়ামত হলো আপনাকে আমি কিয়ামতের ময়দানে শাফাআতে কুবরার মালিক বানাবো। উম্মতের দলেরা এক এক নবীর কাছে যাবে, কেউ সুপারিশ করার সাহস পাবে না। সর্বশেষ সব উম্মত মিলে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীজির কাছে যাবে, আর নবীজি বলবেন একটু অপেক্ষা করো, আমি আল্লাহর দরবারে একটা সিজদা করে নিই। একটা সিজদা করে আল্লাহর এমন সুন্দর প্রশংসা করবেন, এই প্রশংসা শুনে আল্লাহ খুশি হয়ে যাবেন। বলবেন ইরফা রাসাক ইয়া মুহাম্মদ ইশফা তুশাফা সাল তুতা। ওগো নবীজি, আপনি কি চাবেন চান, কি সুপারিশের দরকার আপনি বলুন, আপনার সমস্ত সুপারিশকে গ্রহণ করা হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এর 3 নম্বর ব্যাখ্যা হলো, ওগো নবীজি, কোন নবীকে আমি আল্লাহ সরাসরি আমার কাছে আইনা কথা বলিনি। মুসা নবী দূর পাহাড়ে আমার সাথে কথা বলেছে 70,000 পর্দার আড়াল থেকে। আর আপনাকে আমি আল্লাহ পৃথিবীর জমিন থেকে ইনভাইট করি, একেবারে 7 আকাশ, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে পৃথিবীর লাশ পড়ার সিদরাতুল মুনতাহা, তারপর জান্নাত জাহান্নাম সব পরিদর্শন করায়া একেবারে হিজাবে কোবরা ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনা আও আদনা, একেবারে আমি আল্লাহর কাছাকাছি নিয়ে আসবো। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ গোপন কথা বলেছেন বিশ্ব নবীর সাথে। মিয়ারাজে নিয়ে নবীজিকে সান্ত্বনা দিলেন, ওগো নবীজি, আপনার
আপনাকে এই মানুষে বলে আমি নাকি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছি, আমি আপনাকে ত্যাগ করেছি। না না না, আমি আপনাকে ত্যাগ করিনি, বরং আমি আল্লাহ আপনাকে এত ভালোবেসেছি আর কোনো নবীকে আমি আল্লাহর দরবারে নিয়ে আসি নাই, আপনাকে পৃথিবীর জমিন থেকে ইনভাইট করে জিব্রাইল এবং মিকাইল ইসলামের মাধ্যমে আমি আল্লাহর কুদরতি বাড়িতে নিয়ে আসবো ইনশাআল্লাহ। জোরে কন্যা আল্লাহু আকবার। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আসুন, সময় শেষ। আমি এই কয়েকটা আয়াতই আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আমি আপনাকে এমন নিয়ামত দেব যে নিয়ামত পেয়ে আপনি সন্তুষ্ট হবেন। এক নিয়ামত হলো কোরআন। অতএব এই কোরআনকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন। আপনারা দেখছেন গত 2 দিন আগে জমিনের মধ্যে একটু মাত্র স্যাম্পল একটু নাড়া দিছে না? স্যাম্পল একটা নাড়া দিছে, যে নাড়া দেওয়ার কারণে সারা পৃথিবী খবর হয়ে গেছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের বিশাল ক্ষতি হয়েছে। বিশেষ করে বাংলাদেশের অনেক বিল্ডিং ধসে পড়ছে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এটা তো হলো স্যাম্পল জালজালা, স্যাম্পল ভূমিকম্প, কিন্তু আসল ভূমিকম্প কিন্তু আছে সামনে, আছে না নাই? বল, আসল ভূমিকম্প আছে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এমন মহাভূমিকম্প হবে কিয়ামতের ময়দানে, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, সন্তানরা মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। ওই হাসরের কঠিন ময়দানেও কোরআনওয়ালাদের দাম আছে। আল্লাহ জান্নাতীদেরকে, কোরআনওয়ালাদেরকে জান্নাতের টিকিট দিয়ে বলবেন যাও জান্নাতে ঢুকো। জান্নাতীরা বলবে আল্লাহ জান্নাতের টিকিট পাইলাম। আলেম ওলামারা বলবে আল্লাহ জান্নাতের টিকিট পাইলাম। হাফেজে কোরআন বলবে জান্নাতের টিকিট পাইলাম, কিন্তু আমার মা কই, বাবা কই, দাদা কই, দাদি কই, আত্মীয় স্বজন কই? যার বাড়িতে লজিং থেকে আলেম হইলাম, যার বাড়িতে খানা খাইয়ে আমি বড় আলেম হইলাম, হাফেজে কোরআন হইলাম, আজকে এদেরকে রেখে একা একা জান্নাতে গিয়ে বসে থাকবো, এমন স্বজন প্রীতি আর এমন নিমুখারামি আমার দ্বারা সম্ভব নয়, ইম্পসিবল। আল্লাহ আমি জান্নাতে যাব না, মেহরবানি করে জান্নাতের টিকিট ফেরত নিয়ে যান। আল্লাহ ডাক দেয়া বলবেন ও হাফেজে কোরআন, ও আলেমে দ্বীন, আমি আল্লাহর কাছে টিকিটের অভাব নাই, একটা টিকিট তোরে দিলাম, এই টিকিট ফেরত নিয়ে আমি আল্লাহর সম্মান মর্যাদা নষ্ট করতে চাই না। আমি আল্লাহর কাছে টিকিট একবার দিলে দ্বিতীয়বার ফেরত নেওয়ার সিস্টেম আমার কাছে নাই, বরং তোকে আমি সর্বনিম্ন ওয়াশাফাউ ফি আশারাতিন মিন আহলি বাইতিহি, ইয়া কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, ওই দিন আমি আল্লাহ তোকে সর্বনিম্ন 10টা টিকিট দিলাম, এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসো যাদের উপর জাহান্নাম অবধারিত। আমার ভাইরা, প্রয়োজনে আল্লাহ আমি আরো দেব ওলামায়ে কেরামদেরকে, হাফেজে কোরআনদেরকে আল্লাহ এরকম অসংখ্য অগণিত মানুষকে সুপারিশ করার সুযোগ দিবেন। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়া সুম্মাল শুহাদা সুম্মাল উলামা, কিয়ামতের ময়দানে ওলামায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম এবং শুহাদায়ে কেরাম আল্লাহর দরবারে সুপারিশ করার সাহস পাবি, সুপারিশ করার সুযোগ পাবি। এই জন্য সন্তানদেরকে আলেম বানানোর দরকার আছে না নাই? জোরে বলে। জামিয়া মাহমুদিয়া মোহাম্মদপুর মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ অল্প কয়েক বছরের ভিতরে মাশাল্লাহ এর রং, এর মাশাল্লাহ বিল্ডিং এবং পড়াশোনা, উস্তাদদের এরকম মান আলহামদুলিল্লাহ অনেক উন্নত। এই জন্য এই প্রতিষ্ঠানের প্রতি খেয়াল রাখবেন, এই সহ আমাদের যত প্রতিষ্ঠানগুলো আছে দিনী প্রতিষ্ঠানগুলোর প্রতি আপনারা খেয়াল রাখবেন। আমাদের জামিয়া ইসলামে ইসলামপুর মাদ্রাসার মাহফিল আগামী বুধবার, বৃহস্পতিবার 26-27, এই জন্য আপনাদের সবার দাওয়াত রইল। সবাইকে দাওয়াত দিয়ে আমি আমারও সমাপ্ত আলোচনা আজকে এখানে রেখে দিলাম। আবার কোনোদিন সুযোগ হলে ইনশাআল্লাহ আলোচনা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।